পবিত্র একটা দিন, শবে বরাত, সেই উপলক্ষে তো সবাই একটু ভালো মন্দ খায়, রোজা রাখে। যাক, আমরা যেতটুকু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল সন্ধ্যার সময় আপনার রোজা ছিল, আমি ইফতারি করলাম আর কিছু বাজার নিয়ে আসছিল, সেটার ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার দিলাম। এই শবে বরাত হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে শুনতাম আপনার রুটি হালুয়া তৈরি করতো। এখন এক এক হুজুর এক এক কথা বলে, রুটি না বানিয়ে সারাদিন কষ্ট না করে নামাজ পড়তে বলে। আপনার 12 রাকাত নফল নামাজ, আপনার একবার সূরা ফাতিহা আর হচ্ছে 10 বার হচ্ছে কুল আল্লাহ, যেই যতটুকু পড়তে পারবে আল্লাহকে ততটুকুই আপনার ফজিলত। যাই হোক, এটা হচ্ছে যারা বাসায় রোজা ছিল না বাচ্চাদের জন্য। বাসায় কিছু মানুষ আমরা রোজা ছিলাম, আর বাচ্চাদের আর কিছু আমার ভাইয়েরা রোজা থাকে না, আজকে ওরা ডিউটি ছিল। আর এটা হচ্ছে আয়নকে, এখন আমি আপনার বয়স 13 মাস, যে 14 মাসে পড়ছে, এখন ওকে এইভাবে আপেল দিয়ে, যাদের বাচ্চা আপনার 14 মাস বা 18 মাস তাদেরকে এইভাবে দিতে পারেন। যাই, এখানে বুটের ডাল সিদ্ধ করে নিব। এই যে এখন সুন্দর করে পাটায় বেটে নিলাম। কেউ আপনার ব্লান্ডার করতে পারেন, পাটায় বেটে হালুয়াটা করলে অনেকটা সুন্দর হয়। সম্পূর্ণ ডালটা আমি আর আয়নের আম্মু বেটে নিলাম। কে কীভাবে করে বেটে বুটের হালুয়া তৈরি করেন কমেন্টে জানাবেন। আর এখানে আম্মা গেছিলো একটু বাজারে, কিছু মাছ কিনে নিয়ে আসলো। এই মাছগুলো কার কার পছন্দ তাও জানাবেন। এক এক জেলায় এক এক নামে ডাকে মাছগুলাকে। আমরা তো এই মাছ ছোটোবেলা অনেক খেয়েছি, এটা নাকি বালুর মধ্যে হইতো আর কি। ছোটোবেলা শুনতাম এই মাছটার মধ্যে কোনো প্রকার বেশি কাটা না, একটা কাটা। আর দেখেন এই শোল মাছগুলো কত তাজা। আম্মা এখানে 2টা মাছ 2 কেজি হয়েছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার। আমরা যেভাবে আনন্দ করে শবে বরাত পালন করছি, আপনার তারাবাতি জ্বালাইতাম, তারপরে আপনার বোমা ফুটাইতাম, অনেক মজা করতাম। আমাদের বাচ্চারা তো এখন কিছুই করে না। যাই হোক, এখানে বুটের হালুয়া রান্না করে নিল, কারণ কারেন্টের চুলা অল্প অল্প করে দিতে হইতেছে, অতিরিক্ত দেওয়া যায় না। আর এখানে বেশি একটা মানে রান্না করা গেলে পুড়া যায় বেশি তাপে। আর এখানে সুজির হালুয়া করে নিচ্ছে, কারণ আমরা সবসময় গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত। হঠাৎ করে আপনার কারেন্টের চুলা রান্না করতে বেশিটা ভালো লাগে না। এই যে ভালো করে সুজিটা ভেজে ঘি দিয়ে এখন আপনার চিনি দিবে আর পানি দিয়ে দিল। আবার নামানোর আগ দিয়ে বেশি করে একটু ঘি দিবে, কারণ বেশি করে যদি ঘিটা আপনি নামানোর আগ দিয়ে দেন, একটা ফ্লেভারটা সুন্দর আসে। আর আপনি যখন প্লেটটাকে ঢালবেন এই যে আপনার হালুয়াটা, তখন একটু ঘিয়ের মোছা দিয়ে নেবেন, তাহলে আপনার ঘিটার গ্রানটা অনেকটা সুন্দর আসে। যেই যতটুকভাবে ভাজা ভাজা করবেন ততটাই সুন্দর আসবে। তো যাই হোক, আজকে আবারও আপনার পরের দিন আমরা রোজা ছিলাম, সবাই রোজা রেখে সকাল সকালে কাজ করে নিলাম। কে কে রুটি হালুয়া খেতে চান চলে আসেন আমাদের বাসায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।